আজকে স্ন্যাপসিডি থেকে এইরকম ফটো এডিট করব। সো স্ন্যাপসিডি অ্যাপ ওপেন করা যাক, চলো। তো স্ন্যাপসিডি অ্যাপটা ওপেন করলাম, ওপেন করার প্লাসে টাইপ করলাম, এখান থেকে ডাউনলোড অপশানে গিয়ে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে ফটোটা সিলেক্ট করে পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করে টোন ইমেজে ব্রাইটনেসটা 8 রাখছি অ্যান্ড কন্ট্রাস্টটা 14 মতো 16 রাখলাম। তো স্যাচুরেশনটা কিছু করব না, অ্যাম্বারেন্সটা -14। সো এইখান থেকে হাইলাইটটাও 10 রাখছি, এইখান থেকে শ্যাডোটা 5 রাখছি, ভালো হবে। আবারও পেন্সিলে ক্লিক করব। সো পেন্সিলে ক্লিক করার পর হোয়াইট ব্যালেন্সে গিয়ে এটা টেম্পারেচারটা -100 করে দেবো। সো এইখান থেকে -100 করছি। তো এইখান থেকে 100 করে তিনটাকেও +100 করে দেবো, রাইটে ক্লিক করব। তো এইখান থেকে গিয়ে ভিউ এডিটে গিয়ে হোয়াইট ব্যালেন্স ব্রাশে গিয়ে এটা ঠিক করে নিতে হবে। সো আমি এই ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। এবার রাইটে ক্লিক করতে হবে, রাইটে ক্লিক করার পর ব্যাকে গিয়ে এখান থেকে পেন্সিল সিলেক্ট করে ডাবল এক্সপোজারে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সেইখান থেকে যে লাইটের অপশানটা ফুল 100 করে রাইটে ক্লিক করতে হবে। তো এইখান থেকে ভিউ এডিটে গিয়ে ডাবল এক্সপোজার ব্রাশে গিয়ে এটা সেট করতে হবে, এটা 100ই থাকবে। তো এইখান থেকে আমি এটা ভালোভাবে করে নিতে হবে। তো এটা আস্তে আস্তেই করতে হবে, নাহলে ভালো হবে না। সো আমি এই ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। Another year is gone, but baby, all I know is সো এবার রাইটে ক্লিক করতে হবে। সো এইখান থেকে ব্যাকে গিয়ে এইখান থেকে পেন্সিলে ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করছি, এখান থেকে টোন ইমেজে গিয়ে ব্রাইটনেসটা বাড়াবো। তো ব্রাইটনেসটা 9 মতো বাড়াচ্ছি। সো এইখান থেকে রাইটে ক্লিক করছি। তো এখান থেকে ডিটেলসে গিয়ে স্ট্রাকচারটাও বাড়িয়ে নিচ্ছি, শার্পেনিংটাও বাড়াচ্ছি। সো এইখান থেকে ভিউ এডিটে গিয়ে এটা ডিটেলসে গিয়ে ব্রাশে এইখান থেকে এটা অন করে দিয়ে এটা ভালোভাবে ঠিক করে নিতে হবে। তো মুছে নিচ্ছি। তো এখান থেকে ব্যাকে গিয়ে পেন্সিলে সিলেক্টিভটা শুধু পেজের লাইট বাড়ানোর জন্য, তো এইখান থেকে বাড়িয়ে নিচ্ছি লাইটটা। সো এবার রাইটে ক্লিক করব। তো রাইটে ক্লিক করার পর পেন্সিলে গিয়ে পেন্সিলে টাইপ করব। তো এখান থেকে পেন্সিলে গিয়ে ব্রাশে সিলেক্ট করব ব্রাশটা। তো এখান থেকে ব্রাশে গিয়ে একদম শেষের 4 নম্বরটা সিলেক্ট করে নেব। তো এটা 10ই রাখবো। সো এখান থেকে এটা ঠিক করে নিতে হবে। আবারও পেন্সিলে টাইপ করব। তো এখান থেকে পোর্ট্রেট অপশানে গিয়ে এটার ফেস স্পট লাইটটাও বাড়াচ্ছি। তো এখান থেকে স্মুথ 2 এ রাখতে হবে, তারপর সব কিছু করতে হবে এটার। তো
স্কিন স্মুথিং এটা বাড়াচ্ছি। সো এখান থেকে কাজ কমপ্লিট। সো এবার আফটার অ্যান্ড বিফোর ফটোটা চেক করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। সো এখান থেকে এবার ফটোটা সেভ করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে সেভে ক্লিক করব। তো এখান থেকে ফটোটা সেভ হয়ে যাবে।